5ই আগস্ট যখন হাসিনা পালিয়ে যায়, ছাত্র জনতা, দেশের আপামর জনতা ওই দিন কিন্তু রায় দিয়ে দিয়েছে টেকনাফের দেখালিয়ায় বাংলাদেশের পবিত্র সঙ্গে আওয়ামী লীগ অভিশপ্ত সংগঠনকে আর কোন রাজনীতি অধিকার নাই। এখনো যে সমস্ত সুশীল সমাজের বন্ধুরা কুসুম কুসুম কথা বলছে যে আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, শেখ মুজিবের আওয়ামী লীগ, আমি তাদেরকে বলতে চাই, আপনারা যে লেখাপড়া করেছেন না, যে সার্টিফিকেট পেয়েছেন, সেই সার্টিফিকেট সরকার সরকারের টাকা আপনাদের আওয়ামী লীগ মানে অভিশপ্ত সংগঠন। এটা কোনো ভালো খারাপ পরিচিত নয়, কোন রিফাইন্ড আওয়ামী লীগ হয় না। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর এদেশের জনগণের সাথে যে ধাপ্পাবাজি প্রতারণা করেছিল, রক্ষী বাহিনী দিয়ে যেভাবে মানুষকে খুন খুন হত্যা করেছিল, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে নারী নির্যাতন নির্যাতন করেছিল, হাসিনার রক্ষী বাহিনীরা তার থেকে কোনো অংশে কম নয়, বরং ডিজিটাল যুগে আরো বেশি অত্যাচার নিপীড়ন করেছে। আমরা দেখেছি হত্যার পরে, জুলাই আন্দোলনে হত্যার পরে কিভাবে লাশ পড়ানো হয়েছে, এটা একমাত্র ফেরাউনের জন্য সম্ভব হয়েছে। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে জুলাই না গত 15 একটা ফিল চলে নাই, একটা স্লোগান দেয় নাই, রাজপথে একদিন নামে নাই, শুধুমাত্র তারাই বলতে পারে আওয়ামী লীগের তো খেয়াল আছে 30-40 সমর্থক, তারা কি করবে? যারাই আওয়ামী লীগের কথা বলবে তাদের চিন্তা করে তারা আওয়ামী লীগের পুরো বছর কম হয়ে গেছে। সরকারকে বলবো, বর্তমান যে আইন রয়েছে, নির্বাচন কমিশনের আইন রয়েছে, সেটা সচেতন করো। নির্বাচন সংস্কার কমিশন প্রতিবেদন জানা দিয়েছে, গণহত্যাকাণ্ডে যে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অভিযুক্ত, তাদের সেই সংগঠনের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। আমরা যে আওয়ামী লীগের ছাত্র পার্টি চেয়ারম্যান সাহেবের কথা শুনেছি, তিনি কি বলছেন? আওয়ামী লীগের ছাত্র পার্টি 32 নম্বর জয় বাংলা হয়ে গিয়েছে, সেন তাদের মুক্ত আর বাংলা সবাই জয় বাংলা হয়ে যাবে, তাকে এসব কথাবার্তা বন্ধ করতে হবে। আমার চেয়ারে জনতা বাংলাদেশ 5 অবস্থায় পারে আওয়ামী লীগ বিশুদ্ধের দাবিতে সংগঠন হিসেবে আওয়ামী লীগ চাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে ইউনিভার্সিটির বিরুদ্ধে তিনি রিট করেন। আমাদের চেয়ারম্যান রিটের প্রেক্ষিতে সেখানে বলছে তাকে যেহেতু 227টি মামলা করা হয়েছে হত্যাকাণ্ডের সাথে, মৃত্যুদণ্ডের সাথে, এখন সে বলছে 227 জনকে হত্যা করে সে লাইসেন্স পেয়েছে। আপনারা একবার চিন্তা করুন যে গত 16 বছরে এত নারকীয় তাণ্ডব চালিয়ে এতগুলো গণহত্যা করার পরও, এই জুলাইতে এদেশ থেকে বিতাড়িত হওয়ার পরও এখনো কিন্তু তার মতো অনুশোচনা নেই। তাই আমি বলতে চাই, যারা শেখ হাসিনার দোসর, ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অথবা তার যে গুন্ডা পান্ডা আছেন, আপনারা কোন আশা ভরসা তার সাথে এখনো থাকতে চান? যে আপনাদেরকে ছেড়ে দেশ থেকে চলে গেছে, আইন করতে বাধ্য হয়েছে, আপনাদের লজ্জা উচিত। যারা এখনো তাকে ফিরিয়ে আনতে চান, যারা এখনো তার জন্য মায়া কান্না করেন, আপনাদের বিবেক থাকা উচিত। পাগলে ও নিজের ভালোটা বুঝে, তাহলে আপনারা কেমন আওয়ামী লীগ করেন যে আপনাদেরকে রেখে আপনাদের মা চলে গেছে, আপনাদের নেত্রী চলে গেছে, আর আপনারা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আপনাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা গত 16 বছর এদেশের মানুষকে সুখে শান্তিতে থাকতে দেয়নি। আগামীতে যদি কোনোভাবে কোনো সুযোগ তার হাতে আসে, সে তখনও কাউকে আর শান্তি দিবে না। তাদের
যে নেতা ছিল তারা তখন বলতো যদি কোনোদিন কোনোভাবে এই আওয়ামী লীগ পতিত হয় তাদের লক্ষ লক্ষ নেতা কর্মী মারা যাবে। কিন্তু বাস্তব দিকে তা হয়েছে না। এদেশে আওয়ামী লীগ যে চরিত্র, খুন, হত্যাকাণ্ড, খুন করা, আয়না করে নেওয়া, এটার কারণে নেই। তাই আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বলতে চাই, আমরা এই পতিত শেখ হাসিনার যে আওয়ামী লীগ ক্লাব, সেই আওয়ামী লীগ দলকে আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে পুরোপুরি অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং একই সাথে আগামী 72 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে পুরোপুরি নিবন্ধন বাতিল করার ঘোষণা দিচ্ছি এবং একই সাথে দাবি জানাচ্ছি আওয়ামী লীগের কোন রকমের কার্যক্রম এদেশে কোনোভাবে আর চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের কোন রকমের দোষর যদি চিহ্নিত হয়, প্রমাণিত হয়, রাজপথে কোন রকমের দুঃশাসন দেখাতে চেষ্টা করে আমরা তার সাথে সাথে প্রতিহত করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমরা বলতে চাই এদেশ রাজনীতি হবে, তবে আওয়ামী লীগের রাজনীতি চলবে না। এদেশে নির্বাচন হবে, তবে আওয়ামী লীগের নির্বাচন চলবে না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী, আওয়ামী লীগ হলো ভারতের দাবিদার গোষ্ঠী। আওয়ামী লীগ এদেশের মানুষের কোনোদিনও ভালো চায়নি। আওয়ামী লীগ এদেশের মানুষকে কোনোদিন শান্তি দিয়ে চায়নি। আওয়ামী লীগ সবসময় কাজ করেছে প্রতিহিংসা পরায়ণ।
Ah!